নমস্কার, আমি তন্ময় ঘোষ। আজকের আপনাদের জন্য একটি নতুন কন্টেন্ট নিয়ে এলাম। সাত সমুদ্র ১৩ নদী। আপনারা ভাবছেন তো সাত সমুদ্র ১৩ নদী অনেকবার তো শুনেছি, ছোটোবেলা থেকেও বহুবার শুনেছি। আজকে চলুন এরই একটা অন্যরকম মানে, অন্যরকম বিশ্লেষণ, অন্যরকম অর্থ খুঁজে বার করি। সাত সমুদ্র ১৩ নদী এখন অনেক দূরের কথা, স্থান অর্থে ব্যবহৃত হয়। তবে এর আরেকটিও অর্থ আছে, যা আমি নিজেও এর আগে জানতাম না। আমার এক বন্ধু সে আমাকে এটি শেয়ার করলো এবং বলল আপনাদের সাথে শেয়ার করার জন্যে। ২ দিন আগে এরকম একটা ব্যাখ্যা সে দেখেছিল আর সে আমাকে শেয়ার করলো। স্বরবিজ্ঞান অনুযায়ী ১৩ নদীর অর্থ হলো মানবদেহের ১৩ জলধারা। তাই এই ১৩ জলধারাকে বাংলায় বলে ১৩ নদী, আরবিতে বলে ছালসাতা আসরিল আনাহার। মানব দেহের এই ১৩ জলধারা হলো অশ্রু, শিকনি, বিষ্ঠা, মূত্র, দুগ্ধ ও সুধা, মধু। মানবদেহের আরও ৭টি প্রবাহ আছে, যা তুলনামূলক অনেক বেশি কার্যকর। এগুলি দ্বারা মানুষ অনেক কিছু গ্রহণ বর্জন করে থাকে। এইগুলোকে বলে সাত সমুদ্র। এই সাত সমুদ্রের নাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, জ্ঞান। বাংলা সাহিত্যে তদ্রূপ সাত সাগরের নামের পাওয়া যায়। এগুলো হলো বিদ্যাসাগর, বুদ্ধিসাগর, কামসাগর, প্রেমসাগর, ভাবসাগর, কর্ষণ সাগর ও দর্শন সাগর। তাই সাত সমুদ্র ১৩ নদী এই অর্থে এই নশ্বর মানব দেহের প্রতি ইঙ্গিত করে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।